দর্শক, সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে কথা বলছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। রপ্তানি বাণিজ্যের ডেস্কের যিনি আছেন অ্যাডিশনাল সেক্রেটারি, তার কাছে ওনারা রিপোর্ট করে আমরা সেইখানেও আমাদের কর্মকাণ্ডকে জোরদার করছি, যাতে নতুন নতুন বাজারের মার্কেট অ্যাক্সেস, নতুন নতুন পণ্য আমরা বাজারজাত করতে পারি এবং আমাদের কমার্শিয়াল অ্যাক্টিভিটিগুলি আমরা বাড়াতে পারি। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। অনেক কাজ, এই মন্ত্রণালয়টা আসলে অনেক বড়। আমার ধারণাও ছিল না যে এত কাজ এবং এত বড়। তারপরেও আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা সবসময় সহযোগিতা করেন। আমার একটাই অনুরোধ থাকবে, সেটা হলো বস্তুনিষ্ঠ সংবাদটা তুলে ধরা। আর আরেকটা জিনিস, সেটা হলো যে আপনারা সবসময় কোন জায়গার কোন বাজারে মূল্য বাড়লো এটা নিউজ করেন। তো মাঝে মাঝে দু একটা নিউজ করে সবাই একটু সারপ্রাইজ করবেন যে কোন কাঁচা বাজারে কাঁচামরিচের দাম সবচেয়ে কম। এটাও কিন্তু নিউজ হইতে পারে। এটা নিউজ না হওয়ার কোনো কারণ নাই। আপনারা গুগল ম্যাপে যদি দেখেন যে এইখান থেকে উত্তরা শর্টেস্ট রুট কোনটা, এটা দেখা দেয়। তো আপনারা যদি এটা নিউজ করেন, যেমন সোয়ারি ঘাটে তাজা মাছ পাওয়া যায়, মানুষ কিন্তু 2 ঘন্টা ড্রাইভ করে যায়। তো আপনারা যদি এই বাড়ার সাথে সাথে কোথায় আলুর দাম কম পাওয়া যায়, কোন বাজারে ভালো দামে মুরগি পাওয়া যায়, কোন বাজারে সাশ্রয়ী মূল্যে জিনিসপত্র পাওয়া যায়, এগুলো নিয়েও মাঝে মাঝে নিউজ করবেন। আমি মনে করি যে এগুলা যারা ক্রেতা তাদেরকে আকৃষ্ট করবে যে হ্যাঁ, ওই বাজারটা একটু কষ্ট হলেও গেলে ওইখানে আমরা একটু সাশ্রয়ী মূল্যে আমরা জিনিস পাবো। আমি জানি যে নেগেটিভ নিউজটার আমাদের দেশের অ্যাপিটাইটও বেশি। এক সময় তো ক্রাইম বিড এত পপুলার ছিল, মানে একটা পত্রিকার একটা অংশই ছিল। এখন ক্রাইম বিডে আগের মতো দেখি না, বাট এক সময় যখন পত্রিকার ছোটোবেলা যখন দেখছি, তখন ক্রাইম বিডটা খুব ইম্পর্টেন্ট ছিল।